কঠোর কর্মসূচিতে যাবো ইনশাআল্লাহ। সেই সফলতা আদর্শের একজন ছেলেকে পুলিশ প্রশাসন, আপনারা জানেন 2013 সালের আসাদুজ্জামান বর্বরিত হামলায় আমার বড় ভাই শহীদ আতিক, শহীদ মহিদুল ভাই নিহত হয়েছে। গোলাম রব্বানী ভাই সহ সিদ্দিক চাচা সহ 4 জন শহীদ হয়েছে। তারপরে 2013 সালের পরে আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী যে নির্মম নির্যাতন করেছে আমাদের পরিবারের উপর, আমার ভাইকে হত্যা করার পরে আমার আরো ভাই 5টা ভাই ছিল, এই 5টা ভাইকে হত্যা মামলার আসামি করেছে। আমার ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্ট শহীদ মহিদুল, তার লাশ আমরা পাই না এবং জীবিতও পাই না, এবং তার লাশ বা জীবিত যে কোনো অবস্থায় তাকে উদ্ধারের জন্য এবং তার সন্ধানের জন্য বিভিন্ন থানাতে আমরা যাই। দুঃখের বিষয় হচ্ছে কোনো পুরুষ মানুষ তখন কিন্তু থানাতে যাইতে পারেনি। যারাই গিয়েছে তাদেরকেই গ্রেফতার করেছে অন্যায়ভাবে তারা পুলিশরা। নীলফামারী র্যাব অফিসে যায়, র্যাব অফিসের যারা র্যাবের দায়িত্বে আছিলেন তারা ধিক্কার দিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। এই র্যাব বাংলাদেশের জন্য কোনো কাজের না, কাজের র্যাবের যে নির্যাতন অন্যায়ভাবে সে র্যাবগুলো 2013-14 সালে কিন্তু মানুষকে উঠিয়ে নিয়ে গুম করে হত্যা করেছে। হাসিনার দোসররা এখন পর্যন্ত প্রকাশ্যভাবে নীলফামারীর আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। ইজাহার নামী অসারীরা তাদেরকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যেই সমস্ত চিহ্নিত সন্ত্রাসীরা আদালতে এসে জামিনের জন্য আসতেছে তাদেরকেও বিভিন্ন কৌশলে হাইকোর্ট থেকে অথবা এখানে বিভিন্নভাবে জামিন করা নিচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমরা মাননীয় বিচারপতিগণকে নিবেদন করবো, শ্রদ্ধার সঙ্গে আবেদন জানাবো যে আপনারা দুষ্টের দমন শিষ্টের পালন করবেন, এটাই স্বাভাবিক। বিগত ফ্যাসিস্ট আমলে অন্যায়ভাবে বিনা বিচারে আমাদেরকে কারাবরণ করতে হয়েছে, নির্মমভাবে নিহত হতে হয়েছে। আজকে সেই ফ্যাসিস্ট হাসিনার দোষরদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তারা আসামি হওয়ার পরেও নির্বিঘ্নে তারা ঘোরাফেরা করছে। এটা আইনের পূর্তি তারা বিভ্রাঙ্গলি প্রদর্শন করতেছে। এক্ষেত্রে আমি সম্মানিত এসপি মহোদয় সহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন প্রশাসন, আপনারা অনতিবিলম্বে এই খুনি হাসিনার এই খুনি চক্রকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন। 4 জন ব্যক্তি মৃত্যুবরণ করেছে পুলিশের কারণে। পুলিশ সেই সময় আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে সহায়তা করেছিল এবং তাদের সহায়তায়, পুলিশের সহায়তায় সেই সময়ে আমাদের নীলফামারীর বিএনপি এবং জামাতের নেতাকর্মীদেরকে রামগঞ্জে হত্যা করা হয়েছিল। সেই হত্যার বিচার এখন পর্যন্ত আমরা পাইনি। আজকে শহীদ পরিবার এখানে দাঁড়িয়ে রয়েছে। শহীদ পরিবারের সহিত আমি একত্রতা বোধ করে এখানে দাঁড়িয়েছি। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, নীলফামারী জেলায় যে সকল মামলা হয়েছে এই মামলাগুলোর 25-70 যার নামীয় আসামি রয়েছে তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে। নীলফামারীর 1 আসনের সাবেক সংসদ সদস্য ভোটচোর এমপি আফতাবউদ্দিনকে গ্রেপ্তার করা হলেও তাকে এখন পর্যন্ত কোন রিমান্ডের ব্যবস্থা করা হয় নাই। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে জানাতে চাই, আপনারা যে সকল আওয়ামী লীগের ফ্যাসিস্টরা এখনো বাইরে ঘোরাফেরা করছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করুন। যে ফ্যাসিস্ট হাসিনা বিনা বিচারে এই দেশের মানুষকে হত্যা করেছে, এদেশের বিরোধী সকল মত এবং দলকে দমন করার জন্য নির্যাতন করেছে, সেই ফ্যাসিস্ট হাসিনার দোসররা আজকে জামিন পেয়ে যাচ্ছেন। গত 5 আগস্টের গণ বিপ্লবের পরে
যাদেরকে এই বাংলাদেশ দেওয়া হয়েছে, সেই বাংলাদেশে এই ফ্যাসিস্ট হাসিনার দোষরেরা নির্বিঘ্নে চলাফেরা করছে। আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এ ব্যাপারে প্রশাসন এখনো নির্বিকার রয়েছেন।